নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারাও কি ঘুম থেকে ওঠার পর যখনই মেঝেতে পা রাখেন গোড়ালিতে অসহ্য যন্ত্রণা হয়, কিংবা ঘাড়ে পিঠে খুব ব্যথায় কষ্ট পাচ্ছেন, হাঁটুতে দেখা যায় সিঁড়ি দিয়ে উঠতে নামতে গেলে ভীষণ কষ্ট হয়? তাই সব যে আমাদের ব্যথা, এটা আমরা ঘরোয়া কিছু টিপস যদি অ্যাপ্লাই করি, টোটকা অ্যাপ্লাই করি, ব্যথা কমানোর জন্য বাজার থেকে আর পেন কিলার কিনে খেতে হবে না। অনেকটা টাকাও লাগে আর আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। চলুন ঘরোয়া টোটকাটি দেখে নিই। বেশি আমরা প্রত্যেকেই কিন্তু বন্ধুরা আলু খেয়ে থাকি, কিন্তু আলুর মধ্যে এমন কিছু উপকারিতা গুণ আছে বন্ধুরা, যেটা আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথার মতো সমস্যাও দূর করে দেবে। ব্যথার থেকে আমরা আরাম পাবো। কিভাবে যে আলু আমরা রান্নায় খেয়ে থাকি সেই আলুকেই আমরা ব্যথা কমানোর জন্য ঘরোয়া টোটকায় পরিণত করতে পারি, চলুন দেখে নিই। আলুটাকে ঠিকঠাক মতো অ্যাপ্লাই করলে আমাদের যাদের জয়েন্টে ব্যথা, বাতের ব্যথা হয়, সেই সব সমস্যাও দূর হবে। এমনকি গোড়ালি ব্যথা, মাংসপেশির ব্যথার থেকে আরাম পাওয়া যাবে। আলুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের হাড় যে ব্যথা করে সেই সমস্যাটাকে দূর করতে সাহায্য করে। এখানে আমি মিডিয়াম সাইজের ছোট একটি আলু নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি গ্রেটার। কি করছি দেখুন, আলুটাকে এখানে আমাদের খুব ভালো করে এইভাবে গ্রেট করে নিতে হবে। এইভাবে আলুটাকে আপনারা খুব ভালো করে গ্রেট করে নিন, যাতে আলুর রসটা খুব ভালোভাবে বের হয়। এখানে দেখুন মিডিয়াম সাইজের আমি আলুর হাফ নিয়ে নিয়েছি। আপনারা কোথায় ব্যবহার করছেন সেই হিসাবে নির্ভর করবে আলু কতটা নেবেন। হাঁটু যন্ত্রণার জন্য এতটা আলুই যথেষ্ট। আর এইভাবে আলুটাকে গ্রেট করলে কিন্তু এই দেখুন আলুর মধ্যে রসটা থেকে যায় একদম। আপনারা চাইলে পেস্টও কিন্তু আলুটাকে করে নিতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করব চলুন। গ্যাসের ওপর আমি এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু তৈরি করা যাবে না। এবার এই যে আমি লো ফ্লেমে গ্যাসের পাত্রের উপর আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। এখানে আপনারা সরিষার তেলের পরিবর্তে কিন্তু তিলের তেল বা রেড্ডির তেলও ব্যবহার করতে পারেন, যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। নিয়ে নিয়েছি বেশ কিছুটা কালো জিরে। কালো জিরে বন্ধুরা ব্যথা কমানোর জন্য ভীষণ উপকারী, কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই জানি পুরনো দিনের ঘরোয়া টোটকা কিন্তু ঠিকঠাক মতো অ্যাপ্লাই করলে খুব কাজে দেয়। কালো জিরে দিয়েও তেলের মধ্যে ভালো করে আমি এইভাবে তেলটাকে ফুটিয়ে নেব। এরপর আমি দুটো তিনটে রসুন ছোট কুচি করে কেটে নিয়েছি, রসুন কুচিটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুন কিন্তু বাতের ব্যথা, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা ব্যথা কমাতেও সাহায্য করে। কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। হলুদ কিন্তু প্রাকৃতিক এমন একটি মশলা যেটা আমাদের ব্যথা প্রাকৃতিকভাবে কমাতে সাহায্য করে। সব উপকরণ দিয়ে মিনিমাম 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে আমরা ফুটিয়ে নেব। একদম লো ফ্লেমে ফোটাতে হবে, আর কন্টিনিউ কিন্তু এটাকে আমাদের নাড়াচাড়া করতে হবে। হাই ফ্লেমে কিন্তু এটাকে আমাদের ফোটানো যাবে না। এইভাবে আমরা কন্টিনিউ এটাকে ধীরে ধীরে নাড়াচাড়া করতে থাকবো। তেলটা যখন পুরোপুরি হয়ে যাবে, তেলের যে কালারটা আছে কালারটাও দেখবেন ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে, তেলের থেকে একটি গন্ধও বের হবে। তখন আমাদের কি করতে হবে, তেলটাকে বন্ধ করে দিতে হবে। আর আমরা আলু যে গ্রেট করে রেখেছি সেই আলুর মধ্যে এই তেলটা দিয়ে মিশিয়ে নেব। এখানে এই তেলটা আপনারা বেশি পরিমাণে তৈরি করে রেখে দিন। প্রত্যেক দিন গরম করে 2-3 দিন আলুর মধ্যে দিয়ে এইভাবে মিশিয়ে অ্যাপ্লাই করুন। দুবেলা করে অ্যাপ্লাই করতে হবে। এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করুন। সেই সঙ্গে আমাদের হাঁটু ব্যথা, কোমর ব্যথা যে শুধু বয়স্কদের হয় তা নয়, বর্তমান সময়ে ইয়ং জেনারেশনের এই সমস্যা এইভাবে দেখুন মিশিয়ে নিয়ে হলুদ খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে। এটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। এটাকে আপনারা দুবার করে অ্যাপ্লাই করবেন। দিনের যে কোনো টাইম পরপর 2-3 দিন করতে থাকুন, দেখবেন দারুণ কিন্তু রেজাল্ট পেয়ে যাবেন, ব্যথার থেকে আরাম পাবেন। এটা ব্যবহার করার আগে আরও একটি কাজ করতে হবে। এখানে আমি গ্যাসের উপর একটি পাত্র বসিয়ে দেব। পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ নিয়ে নিয়েছি নুন। যে নুন আমরা রেগুলার খেয়ে থাকি বন্ধুরা, সেই নুন এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বন্ধুরা। এবার কি করব, এই যে নুন আর জলটাকে আমরা কিছু সময়ের জন্য একটু গরম করে নেব। ফুটন্ত গরম করার প্রয়োজন নেই, যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম করে নিলেই হয়ে যাবে। এবার
চলুন কিভাবে ব্যবহার করব। কম বেশি আমাদের প্রত্যেকেরই যে হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা, মাংসপেশির ব্যথা দেখা যায়, বয়স্কদের নয়, এটা কিন্তু ইয়ং জেনারেশনেরও হয় ভিটামিন মিনারেলসের অভাবের কারণে, এমনকি ক্যালসিয়ামের কমের কারণে। তাই অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে, ভিটামিন মিনারেলযুক্ত খাবার খেতে হবে বন্ধুরা, যাতে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। তাহলে এমনিতেই দেখবেন হাড় মজবুত হবে, এমনকি আমাদের হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণাও দূর হবে। এই যে আমাদের হাতের কবজিতে অনেক সময় ব্যথা করে, রুটি বেলতে পারি না বা তরকারি নাড়াচাড়া করলেও অনেকটা সময় লেগে যায়। তাই সবার প্রথমে কি করতে হবে, এই যে আমরা গরম জলটা রেডি করে নিয়েছিলাম, যেখানেই আমাদের ব্যথা হোক না কেন বন্ধুরা, হাঁটুতে কিংবা আমাদের কবজিতে, গরম জলের মধ্যে সবার প্রথমে কাপড়টাকে ভালো করে ডুবিয়ে নিতে হবে। যে কোনো কাপড় নিয়ে নিন, গরম জলের মধ্যে ডুবিয়ে সেই কাপড়টাকে ব্যথার জায়গায় এইভাবে আপনারা সেঁক দিয়ে নিন। প্রথমে আপনাদের গরম সেঁক দিতে হবে এইভাবে কিছু সময়ের জন্য, 1-2 মিনিটের জন্য আপনারা গরম সেঁক দিয়ে দিন। তারপর দেখবেন ব্যথার থেকে কতটা সুন্দর আপনারা ঘরোয়া উপায়ে আরাম পাচ্ছেন বন্ধুরা। এইভাবে প্রথমে আমাদের কিন্তু গরম সেঁক দিয়ে নিতে হবে, যেখানেই ব্যথা হোক, হাঁটুতে কিংবা কোমরে। এইভাবে সেঁক দেওয়া হয়ে গেল। প্রথমে তো আমাদের ব্যথার জায়গায় খুব ভালো করে কিন্তু সেঁকটা করে নিতে হবে, গরম জলের সেঁক। এইভাবেই আপনারা ব্যথার জায়গায় করে নেবেন, ঠান্ডা জল, গরম জল, এতে দেখবেন আপনাদের ব্যথা অর্ধেক কমে যাবে। তারপর এই যে আলুর মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম, যেখানেই ব্যথা হোক, এটাকে কিন্তু ঠান্ডা নয়, গরম অবস্থাতে অ্যাপ্লাই করতে হবে। যেখানে ব্যথা সেই জায়গাটায় এইভাবে মোটা করে আপনারা লাগিয়ে দিন। এইভাবে মোটা করে লাগাতে হবে, যাতে জায়গাটা আমাদের অনেকটা সময় পর্যন্ত গরম থাকে। আর এখানে যেহেতু ব্যবহার করা হয়েছে যে উপকরণগুলো, প্রত্যেকটা জিনিস ব্যথা কমাতে কিন্তু সাহায্য করে। এইভাবে মিশ্রণটা দেওয়ার পর কি করতে হবে, এইভাবে খোলা কিন্তু রাখা যাবে না, কোনো কাপড় নিয়ে নিন, কাপড় দিয়ে জায়গাটাকে খুব ভালো করে টাইট করে আপনারা এইভাবে বেঁধে দিন। বেঁধে আপনারা 1 ঘন্টা মতো এটাকে এইভাবেই রেখে দিন। 1 ঘন্টা রাখলেই দেখবেন আপনাদের ব্যথা থেকে অনেকটাই আরাম পাবেন। 1 ঘন্টা মতো আমি এটাকে লাগিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পর আমি দেখুন এটাকে খুলে ফেলছি। এবার এর মধ্যে থাকা মিশ্রণটা সরিয়ে নিচ্ছি। সঙ্গে সঙ্গেই ঠান্ডা জল দিয়ে জায়গাটা ধুতে যাবেন না। ধুতে যদি হয় অবশ্যই গরম জল করে নিন, তারপর ধুতে হবে। আগে ভালো করে একটু মালিশ করে নিন জায়গাটায়। মালিশ করলে রক্ত চলাচলটা ভালো হয়, নার্ভ সচল থাকে, ব্যথা কমাতে সাহায্য করে। যেখানেই হোক আপনারা এই ছোট্ট রেমেডিটি ট্রাই করুন। হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথা, জয়েন্টের ব্যথার থেকেও আরাম পাবেন। এই মাংসপেশিতে ব্যথা হলে সেখানেও অ্যাপ্লাই করে দেখুন। একবার অবশ্যই বিশ্বাস করে অ্যাপ্লাই করুন, আশা করছি খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা